নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, 21শে জুলাই আজকে উত্তরকন্যা অভিযান চলছে। এখানে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা তারা সেই অভিযানের ডাক দিয়েছে। এর ওই উত্তরকন্যা অভিযানে যোগদান করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই উত্তরবঙ্গে গিয়ে পৌঁছেছেন। বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করার পর তিনি যে ভয়ঙ্কর কথা বললেন তাতে মমতা ব্যানার্জির চিন্তা হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ তিনি বললেন যে পুলিশের লোকেরা একে একে জেলে যাবে এবং পুলিশের লোকেরা যদি এইভাবে দল বেঁধে জেলে যেতে শুরু করে তাহলে আগামী দিনে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন চালাবে কে? এই প্রশ্ন উঠছে। গোটা রাজ্যবাসী রাজ্যবাসীর মনে এই প্রশ্ন তৈরি হয়েছে যে মমতা ব্যানার্জিকে তো পুলিশ ছাড়াই পুলিশ চালাতে হবে। এরকম অবস্থা হয়ে দাঁড়াবে যে পুলিশের দপ্তর চলবে অথচ পুলিশ কেউ থাকবে না। এইরকম একটা পরিস্থিতি কি তৈরি হয়ে যেতে পারে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি যে বিস্ফোরক কথা বললেন, আসুন শুনে নিই আমরা সেটা। অভিযানের আগেই আটকানো নিরাপত্তা ব্যবস্থা ওখানে পুলিশ ঘেরাটোপে রয়েছে। পুলিশ ঘেরাটোপে কেন থাকবে? ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই কোনো জায়গায় কোনো ঝামেলা করার। পুলিশই তো বাধা দিয়েছিল, করতে দেয়নি। উত্তর পুলিশই দিতে পারবে, আমাদের কোনো ব্যাপার নেই। আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে। এবং এর আগে 2020 সালে উত্তরকন্যা অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল, তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে না। 21শে জুলাইয়ের সভায় দেখা যাচ্ছে যে ট্রেনে সাধারণ মানুষ উঠতে পারছেন না, ট্রেন পুরো বুক, মানে ট্রেনে পুরো সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না। ওটা তো সভা নয়, ওটা পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নাকি? এবং জোর করে আনা লোক, পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। পুলিশ কর্মী জেল হচ্ছে, পুলিশ কর্মীর এই প্রথম জেল হচ্ছে। আরও হবে, ওই সুধাকরেরও হবে শিলিগুড়ি, ও গরু পাচারে যুক্ত, সবগুলোর হবে, এখানকার মুকেশেরও হবে।